এই লোকটা, অথচ আপনি জানেন ও চুরি করে মাঝে সাঝে, আপনি জানেন ও মাঝে সাঝে মারাত্মক পাপ কাজে লিপ্ত, আপনি জানেন। কিন্তু আপনি এটাও জানেন যে মমতাজুল ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু যখন বোতাম টেপার সময় তখন বলবেন ও নিজ দলের লোক, ঘোড়ার ডিম, ওকে ভোট দিয়ে লাভ কি? আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত বিপর্যয়, রাজনৈতিক ভাবে বলুন, যে কোনো পরিস্থিতিতে বলুন, বর্তমান বাজারে যত বিপর্যয়, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য আমরা নিজেরা দায়ী। আমরা নির্বাচনের ক্ষেত্রে ভুল লোককে চয়েস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হীরা গুহাতে সর্বপ্রথম বলছেন ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনি তার নামে প্রথমে পড়ুন, পড়াশোনা করুন, তার ব্যাপারটা জানুন। 5টি আয়াত অবতীর্ণ হলো, আমি আর আয়াতের দিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, থরথর থরথর করে কাঁপছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, খাদিজা জাম্বিলুনি, আমাকে একটা কম্বল কিছু জড়িয়ে দাও গায়ে, খুব ভয় করছে আমার, খুব ভয়। কাঁপতে কাঁপতে কম্বল জড়িয়ে দেওয়া হলো। কখনো সুস্থতা লাভ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ব্যাপারটা বর্ণনা করলেন যে আমার কাছে একটা লোক এসেছে, আজনবী লোক, চিনি না, খুব আমার সিনাতে ধরে চাপ দিয়েছে, আমাকে এরকম এরকম বলছে, আমার খুব ভয় হচ্ছে। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার কোন রকমের ক্ষতি কেউ করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ আপনি দুস্থ মানুষদের দেখাশোনা করেন, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি অভাবীদের অভাব মেটান, আপনি দুস্থ মানুষদের সেবা যত্ন করেন, আপনার কোনো টেনশন নেই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো রকমের ভয় নেই, কোন রকমের কোন মানুষ কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নেন, প্রতিটা জিনিস শিক্ষা আছে। তার মানে বোঝা যায় অত্র ঘটনা থেকে গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালে বিপদ থেকে বেঁচে থাকা যায়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে বিপদ থেকে বেঁচে থাকা যায় বা বাঁচা সম্ভব। এতটুকু কথা এখানে রেখে দিলাম যে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আয়াত অবতীর্ণ করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এইবার আপনাকে একটা কথা বলছি, আমার বক্তব্যের বিষয় শিক্ষার মর্যাদা। সর্বপ্রথম জেনে নিতে হবে আপনাকে, শিক্ষা আলাদা জিনিস আর বিদ্যা আলাদা জিনিস, দুটো এক নয়। পৃথিবীতে 100% মানুষ যদি আপনি বলেন বিদ্যান হতে পারে, কিন্তু 100% মানুষ কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? বিদ্যা মানে যেটা মানুষ কণ্ঠস্থ করে, যেটা মানুষ মুখস্থ করে, এর নাম হচ্ছে বিদ্যা। যেমন আপনাকে বলি, ছোটতে স্কুলে গিয়ে পড়েছিলাম, গুটি ছয় পায়রা গুটি কত হাঁসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে তো এলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিনবে সে দুনিয়া, মাধবীর শাখে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জনের একটা কবিতা, এটা ছোটবেলায় পড়েছিলাম, এটার নাম বিদ্যা।
এটার নাম কি? বিদ্যা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। শিক্ষা আলাদা, শিক্ষা আলাদা। খুব মনোযোগ দিয়ে শুনুন। শিক্ষা বা শিক্ষক, এই শিক্ষক শব্দটা 3টি অক্ষর নিয়ে, তালবস্যা হস্যি ক্ষয় মধ্যাংশ বা ক্ষয় ক্ষয় ক, তাই তো? শিক্ষক। তালবস্যা হস্যি খ খ ক কি হয়? শিক্ষক। এটা যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, অর্থাৎ একটা একটা অক্ষরকে যদি আলাদা আলাদা করেন, তাহলে এর ভিতরে 3টে জিনিস ভরা আছে। এক, তালবস্যা দিয়ে শিষ্টাচার, মানে ভদ্রতা, নম্রতা। ক্ষয় দিয়ে ক্ষমা পরায়ণতা। কয় দিয়ে কর্তব্যরত। মানে একটা শিক্ষিত মানুষের ভিতরে 3টে গুণ থাকবে। কটা? 3টা। এক, সে শিক্ষা অর্জন করার সাথে সাথেই তার শিষ্টাচার, তার ব্যবহার, তার কথা সমস্ত কিছু ডেভেলপ হয়ে যাবে সাথে সাথেই। এই লোকটা হচ্ছে শিক্ষিত। একটা লোক শিক্ষিত মানে, শিক্ষা অর্জন করেছে মানে, তার অটোমেটিকলি হিংসামূলক কোনো কাজ তার ভিতরে থাকবে না। প্রতিশোধ নিব এইরকম কোন চিন্তা ভাবনা থাকবে না। তার ভিতরে থাকবে সব সময় ক্ষমা পরায়ণতা। ক্ষমা। নাম্বার 3, একটা মানুষ শিক্ষিত মানে তার ভিতরে আরেকটা জ্ঞান থাকবে, দায়িত্ব এবং কর্তব্যের জ্ঞান। এত চিল্লামিল্লি কেন কথা আমি বুঝতে পারছি। কথাবার্তা বলিয়েন না। আমি হয়তো 1 ঘন্টা আছি, কিছু কথা বলবো, তারপরে আবার ভালো একজন বক্তা আসবে, আগিয়ে আসার চেষ্টা করুন। যদি ফাঁকা জায়গা থাকে আপনার সামনে, একটু আগিয়ে আসুন। আচ্ছা, বসে যান। আচ্ছা, বসুন। যাই হোক, এই ফচকে ছেলে, লাইট মারছিস কেন? তাহলে শিক্ষার বিদ্যা দুটো জিনিস আপনাকে দেখালাম, তাই তো? চলুন এইবার আপনাকে আমি দেখাবো যে দুনিয়াবী শিক্ষা আর দ্বীনি শিক্ষা। শিক্ষা 2 প্রকারের। কয় প্রকার? 2 প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা। একটা কথা মাথায় রেখে দেবেন, এটা আমাদের আলেম ওলামারা বোঝাতে পারিনি, নয় আমরা বুঝতে চেষ্টা করিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম শিক্ষা অর্জন কি ফরজ। তাই বলে এখানে এটা কেটে দেওয়া যাবে না যে দুনিয়াবী শিক্ষা বা জেনারেল শিক্ষা এটা হারাম, এ কথা নয়, এই কথা কিন্তু নয়। আর দ্বীনি শিক্ষা এটা ফরজ বলে এটাও নয় যে আপনাকে মাদ্রাসায় 12 বছর পড়ে মাথায় পাগড়ি নিতে হবে, এইটাই মনে হয় মৌলবি হওয়াটা আসল শিক্ষা, এটাও নয়। মাথায় রাখবেন 2টি কথা। মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি নিতে হবে এটাই দ্বীনি শিক্ষা, এটাই শুধু ফরজ, ওই পর্যন্ত সীমাবদ্ধ, এটা নয়। আবার ইলমে শিক্ষা ফরজ বলতে জেনারেল শিক্ষা হারাম, এটা নয়। দুটো কিন্তু ডিফারেন্স। ইলমে শিক্ষা ফরজ বলতে এখানে মুহাদ্দিসদের মতামত হচ্ছে এই যে একটা মানুষের দ্বীনের ব্যাপারে বেসিক কিছু জ্ঞান থাকবে। নামাজ কি করে পড়তে হয়, রোজা কিভাবে করতে হয়, যাকাতের পদ্ধতি কি, সালাতের দোয়াগুলো কেমন, হারাম কোনটা, হালাল কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, কোনটা বৈধ কোনটা অবৈধ, এতটুকু জ্ঞান যার ভিতরে থাকবে সে এর হক আদায় করে নিয়েছে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এ হক তার পালন হয়েছে। জেনারেল শিক্ষা অবশ্যই আপনি করুন, আপনার করতে মানা নেই, তবে সেই শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে যদি আল্লাহর উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার আসমা ওয়াস সিফাত এই ব্যাপারে যদি অপমাননা হয়, তখন আপনার এই বিদ্যা হারামের পর্যায়ে। যখন তার প্রয়োগের ক্ষেত্রে,
এখন সবাই যদি এলাকায় মাদ্রাসায় পড়ে, ভালো করে বোঝার চেষ্টা করুন, সবাই যদি এলাকায় মাদ্রাসায় ভর্তি হয়ে যায় যে ইলমে শিক্ষা করা ফরজ, মাথায় পাগড়ি বেঁধে ঘরে আসতে হবে, তাহলে এলাকায় অসুস্থ হলে ডাক্তার বাবু দেখবে কে? কথা বলুন তো, কে দেখবে, কে চিকিৎসা করবে? আপনার মেয়ের পেটে বাচ্চা, ভালো করে বোঝার চেষ্টা করুন, বাচ্চাটা এখনই সিজার করতে হবে, একটা মৌলভী সাহেবের পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আল্লাহর কসম, আমি আলেম ওলামাদের বিপক্ষে নয়, আমি বোঝানোর চেষ্টা করছি দুটো শিক্ষার ডিফারেন্সটা। আমি এটা বোঝাতে চাইছি, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে এমবিবিএস পাস করুক, আপনার ছেলে পাইলট হোক, আপনার ছেলে ডব্লিউবিএসসি হোক, সবকিছু আপনার বেটা হোক, আমার আপত্তি নেই। আপনার বেটাকে এতটুকু ফরজ যে দিন মেনে চলবে, এর পদ্ধতিটা জেনে গেলে আপনার বেটা কিয়ামতের দিনে এই শব্দটা থেকে বেঁচে যাবে। নবীজি যেটা বলেছেন, ইলমে শিক্ষা ফরজ। চলুন এবার দুটো শিক্ষার ভিতরে আপনাকে একটু ডিফারেন্স দেখাই। দুটো শিক্ষাতে, ইলমে শিক্ষা, দিনের শিক্ষা ফরজ, এটা বাধ্যতামূলক। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, কিছু মানুষ বলে 10 বছর মাদ্রাসায় পড়ে ইংরেজিতে কথা বলতে পারে না, মাদ্রাসায় পড়াশোনা হয় নাকি? মৌলভী সাহেবরা ইংরেজি বুঝে না? অনেক এঁচড় পাকা লোক আছেন এরকম বলে। আমি যদি তাকে ঘুরিয়ে বলি যে ABCD, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, এটা ফরজ নয়, এটা জাগতিক প্রয়োজনে শিখতে হয়। কিন্তু মহান আল্লাহ যেটা ফরজ করেছেন, নবী যেটা ফরজ ঘোষণা করে দিয়েছেন, তুমি যে মিয়া এখনো পর্যন্ত কোরআন মাজিদ পড়তে জানো না, মৌলভী সাহেবরা ইংরেজি জানে না, ওটা না জানলে নেকিও নেই, গুনাহও নেই, কিছু নেই, ভালো করে বুঝবেন। কিন্তু তুমি যে এখনো মরার বয়সে উপনীত হলে এখনো আল্লাহর কালাম পড়তে জানো না, এটা যদি মৌলভী সাহেবরা ঘুরিয়ে বলে, ওই জন্য জেনারেল শিক্ষিত ছেলেকেও অপমান করা যাবে না, আর আপনারও অধিকার নেই মাদ্রাসার শিক্ষাকে আপনি অপমান করবেন, দুটোই সমান। তবে আপনার থেকে, আপনার যে শিক্ষা জেনারেল, সেটা দুনিয়াতে কাজ দিবে, আখিরাতে কাজ দিবে না। কিন্তু দিনের শিক্ষা দুনিয়াতেও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে। চলুন একটু প্রমাণ করে দেওয়া যাক। এক, আচ্ছা, আপনি কোনদিন এসডিও অফিসে বা বিডিওতে এরকম কোন জায়গায় কর্মর জন্য গেছেন, বিভিন্ন কাজের জন্য গেছেন না? দেখবেন বিডিও বাবু যে অফিসে বসে থাকে, ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। আইডিও বাবু যেখানে বসে আছে সেখানেও লেখা আছে, এসডিও যেখানে বসে আছে সেখানেও লেখা আছে ধূমপান করিবেন না। আপনি সারা পশ্চিম বাংলার যে কোনো অফিস আদালতে যান, লেখা আছে গুটকা পান বিড়ি খাবেন না, যেখানে সেখানে গুটকা পানের পিক ফেলবেন না, ধূমপান করিবেন না, লেখা থাকে কি থাকে না? অনেক সময়তে মন্দিরের গেটেও আমি লেখা দেখেছি ধূমপান করিবেন না। আচ্ছা বলুন তো, যে লোকটা বিডিও, যে লোকটা এসডিও, যে লোকটা আইপিএস অফিসার, যে লোকটা হাই র্যাঙ্কের কোন অফিসার, বলুন তো এই লোকটা পড়াশুনো জানে কি জানে না? জানে? জানে। ও কি পড়াশুনো জানে না? ও পড়াশুনো জানে জেনারেল ছাত্র, তাই তো? একটা ছেলে যখন ক্লাস 7-এ পড়ে, পিছনে যে ব্যাগটা কাঁধে করে স্কুলে যায়, এখন ওই ব্যাগটা ওজন করলে দেখতে পাওয়া যাবে 15 কেজির কাছাকাছি ওজন। এখন তো আবার মমতা সরকার ক্লাস 7 পর্যন্ত স্কুলে খেতে দেয়। ওর থালা বাসন সবকিছু মিলিয়ে মনে হয় 10-12 কেজি হয়ে যাবে, তাই না? এত সাবজেক্ট। তার মানে ও আইপিএস অফিসার পর্যন্ত মিনিমাম 100টা সাবজেক্ট পড়েছে। 100টা সাবজেক্ট পড়ে যে লোকটা শিক্ষিত হলো, তার অফিসে লিখতে হচ্ছে ধূমপান করিবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। লিখতে হয় কি হয় না? একটা মাদ্রাসা আপনি দেখান, একটা মসজিদে আপনি দেখান, একটা মক্তবে আপনি দেখান যেখানে লেখা আছে ধূমপান করিবেন না। সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা যদি আপনি দেখাতে পারেন ধূমপান করিবেন না, আমি মমতাজুল ইসলাম আপনার জুতোটা মাথায় করে নিয়ে ঘুরবো। দেখাতে পারবেন? মসজিদে দেখাতে পারবেন?
পারবেন না। শিক্ষার ডিফারেন্স এই জায়গাটায়, কারণ মানব দেহের জন্য ক্ষতিকারক ইসলাম এইরকম কোন জিনিসের পারমিশন দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আল্লাহ নিজেও এই কথা বলেননি। বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ও 150টা সাবজেক্ট পড়ার পরেও ওর একটা বইয়ের পাতাতে কথা লেখা নেই স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক। হয়তো এই শিক্ষা অর্জন করলে ৫৫-৬০ হাজার টাকার চাকরি মিলবে, কিন্তু দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, জেনে রেখে দিও মানুষ সবার এখনো তোমার অনেক বাকি, অনেক বাকি। কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা নাস্তিক হচ্ছে, হচ্ছে না? কিছু মানুষ আছে নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই, যা হয় এমনি এমনি হয়, স্রষ্টা বলে কেউ নেই। আছে কি আছে না এরকম লোক? আছে। আসলে ও যে কি শিক্ষিত এটা আমার মাথায় ঢোকে না আজ পর্যন্ত। ওর মাথাতে মনে হচ্ছে টাটকা গোবর ভরা আছে। তাছাড়া মানুষ নাস্তিক হয়? আচ্ছা বলুন, কর্তা ছাড়া কাজ সম্ভব? শিক্ষিত মানুষ আছেন তো এখানে, অনেক অনেক শিক্ষিত মানুষ আছেন। আচ্ছা বলুন তো, কর্তা ছাড়া কাজ সম্ভব? সম্ভব নয়। কাজ যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে কর্তা থাকতে হবে, তাই না? যেমন আপনাদের এখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ধরে নেন। আচ্ছা বলুন তো, বিরিয়ানি যখন রান্না হয়েছে রাঁধুনি ছাড়া হবে না রাঁধুনি লাগবেই? কোনটা লাগবেই? এই প্যান্ডেল বাঁশ খুঁটি গুলো পুঁতা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, এটা একটা কাজ, তাই তো? আচ্ছা বলুন তো, এর পিছনে একটা কর্তা আছে না নেই? আছে, আছে। কিছু কিছু গান শুনলে গায়কের কথা মনে পড়ে, কিছু রাঁধুনির কথা শুনলে রাঁধুনির, কিছু রান্না খেলে রাঁধুনির কথা মনে পড়ে যায়, কিছু গলার ভয়েস শুনলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায়। একটা মানুষ নাস্তিক হয় কি করে? একটা শিক্ষিত মানুষ নাস্তিক হয় কি করে? এই জায়গাটায় হচ্ছে দিনী শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা ডিফারেন্স। সেটা হচ্ছে এই, কর্তা যেখানে থাকবে কাজ সেখানে থাকবে, কাজ যেখানে থাকবে কর্তা সেখানে থাকবে। কর্তা ছাড়া কাজ হয় না, কাজ ছাড়া আপনার কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। এবার আপনাকে একটা কথা বলছি, পূর্ব দিকে প্রত্যেকদিন সূর্য ওঠে, পশ্চিম দিকে প্রত্যেকদিন চলে যায়। এই যে সূর্যটা যায় আর আসে, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে বলুন, এর পিছনে কোনো কর্তা থাকতে হবে কি হবে না? হবেই। যিনি এর পিছনে আছেন তিনি কে? আল্লাহ। নাস্তিক হবার কোনো জায়গা নেই। যারা বলছে নাস্তিক, ওরা গরুর থেকে অধম। আরে পাগলেও বোঝে যে কর্ম কখনো কর্তা ছাড়া হয় না। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু চলছে, যত সিস্টেম, এর পিছনে একটা কর্তা আছে কি নেই? আছে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার আপনাকে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা আর অশিক্ষিত মানুষদের মর্যাদা কতটা। এই ব্যাপারটা বললে অনেকজন আর গায়ে লাগতে পারে, অনেকজন আর, কিন্তু আপনার গায়ে লাগলেও বা কি আর না লাগলেও বা কি, ওটা আমি কিছু মনেও করি না। এক, সর্বপ্রথম আপনাকে পৃথিবীর সূচনাতে যাই আবার। এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম বলে দেওয়া হলো। এটার নাম মাইক, এটার নাম ঘড়ি, এটার নাম মুমতাজুল, এটার নাম স্ট্যান্ড, এটার নাম পাখা, এটার নাম বাঁশ, এটার নাম প্যান্ডেল, এটার নাম মাটি, এটার নাম আকাশ, এটার নাম পাখি, সবকিছু বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন যে ফেরেশতারা তোমরা এই 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 জিনিসের নামগুলো বলো। তখন ফেরেশতারা বলছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আমাদের পবিত্র স্রষ্টা আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই পারবো, তার বেশি কিছু পারবো না। তখন আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম এই
তুমি বলো, তুমি বলো তো এই জিনিসের নামগুলো কি? তখন সব নাম একটা 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 করে বলতে শুরু করে দিল। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছেন, চলো আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। তখন আদমকে সিজদা করে দিলেন। আচ্ছা বলুন তো সিজদা কেন করালেন? কেন? আদম শিক্ষিত বেশি তাই, আদম বেশি জানে তাই। তার মানে সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই? আছে, আছে।